দেড় মাস অতিক্রম করে অবশেষে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত ইরানের। শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যে 6:15 সমাজ মাধ্যমে একটি পোস্ট করে হরমুজ খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে হরমুজ খুলে দেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি শর্তও চাপিয়েছে ইরান। যতদিন পর্যন্ত লেবাননে যুদ্ধবিরতি চলবে ততদিনই এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইরানের বিদেশমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। তার আগে শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন দ্রুত সিদ্ধান্ত আসতে চলেছে। Extending the ceasefire with Iran. With who? With Iran. We're doing very well, I can tell you. Maybe it'll happen before that. I'm not sure it needs to be extended. Just so you know, Iran wants to make a deal, and we're dealing very nicely with them. We've got to have no nuclear weapons. If we do, that's a big factor. And they're willing to do things today that they weren't willing to do 2 months ago. গত 1 মার্চ থেকে বন্ধ রয়েছে হরমুজ প্রণালী। হরমুজ দিয়ে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ পারাপার করতে পারছে না। ফলে আটকে রয়েছে তেল এবং গ্যাসবাহী ছাড়াও অসংখ্য পণ্য জাহাজ, যার জেরে বিশ্ববাজারে দাম বেড়েছে তেলের। প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, সরবরাহ নিয়ন্ত্রিত হয়েছে। এই যে আপনার ফিসাইল মেটেরিয়াল যেটা আছে, ইউরেনিয়াম নিয়ে যেটা কথা হচ্ছে, ওর নিয়ে শায়দ ইরানের কোনো একটা চুক্তি পৌঁছেছে 5 বছর না 20 বছর, এটা আমরা ধাপে ধাপে জানবো। কোয়েশ্চেন ইজ হরমুজ খোলার প্রবলেমটা কি আছে? হরমুজ খোলার প্রবলেমটা এটা আছে আপনার লার আইল্যান্ডে, যেটা সাউথের দিকে আছে, যেটা ওমান দিকে আছে, ওখানে আপনারা বলেছিল আমি মাইন্স লাগিয়ে দিয়েছি। ওই মাইন্সটা 3 রকম মাইন্স আছে। একটা আছে আপনার মাটি তলায়, যেটা সি তলায় আছে, একটা অ্যাঙ্কার্ড মাইন আছে, একটা ফ্লোটিং মাইন আছে। ওরা বলেছিল যে ইরান বলেছিল আমরা যে মাইন্সটা লাগিয়েছি এটার জন্য আমাদের কাছে কোনো রেকর্ড নেই, কেন যে ওদের যে ফিশিং বোট ছিল, যে স্পিড বোট ছিল, ওটা নিয়ে এরা মাইন্স গুলো পাঠিয়েছিল। আর এই মাইন্সকে রিকভার করা একটা কমপ্লিকেটেড জব। তো যখন 11 এপ্রিলে যখন JD-1 ছিলেন ইসলামাবাদে, তখন 2টো ডিস্ট্রয়ার আর 2টো মাইন সুইপার আপনার আমেরিকান নেভির ওটা গিয়েছিল, কিন্তু ইরান বলেছিল তোমরা যদি আসো মান তোমাকে নষ্ট করে দেবো। তারপরে ওরা রিটার্ন হয়ে গেছিল। তখন যদি আজকে যখন ইরান অ্যানাউন্স করেছে যে আমাদের একটা সিজ ফায়ার আমি অ্যাকসেপ্ট করছি, ইসরায়েলের সঙ্গে আমি অ্যাকসেপ্ট করছি, তাহলে হরমুজ প্রণালী আমি খুলে দিচ্ছি, তাহলে ওই মাইন্স যেটা আমরা দেখতে চাইছি, এই মাইন্সটা ক্লিয়ার কে করছে? হ্যাঁ, দেখো যেভাবে আমেরিকা চাপ দিচ্ছে এবং সে তো তার পুরো মেরিন নিয়ে এসেছে সিস্টেম নেভি, এবং ওরা গালফ অফ ওমান আরাবিয়ান সিতে মাইন আন্ডার ওয়াটার ড্রোন দিয়ে মাইন সার্চ করছে, এবং ওদের হরমুজ প্রণালী ঢুকে যাওয়ার কথা ছিল। তো ইরান বোঝা যাচ্ছে ইরান জাহাজ ছেড়ে দিয়ে ওরা বুঝিয়ে দিচ্ছে যে ওরা সংঘাত চাইছে না। কেননা এরপরে যে সংঘাত যা ঘটে গেছে, ইরানের যা ক্ষতি হয়েছে, এরপরে যদি আরো ক্ষতি হয়, মানে তাদের দেশ এবং অর্থনীতিকে সারানো, সেখান থেকে উত্তরণ পুনর্গঠন ভীষণ মুশকিল, যার প্রভাব পড়েছে সামগ্রিক ক্ষেত্রেই। হরমুজ খুলে দেওয়ার সিদ্ধান্তে এবার স্বস্তি সব মহলে। পেট্রোলিয়াম পণ্য সরবরাহ স্বাভাবিক হবে, সঙ্গে দাম কমারও আশায় সাধারণ মানুষ। নিউজ টাইম।